ফান্দে পড়িয়া বগা যখন কান্দে তখন চিন্তা করে আমি তো একটু আগে ভালো ছিলাম, কেন এখানে আসলাম? এখানে না আসাটাই তো আমার জন্য ভালো ছিল। কথাটা বললাম এই জন্য, বিএনপি যে নির্বাচন চায়, একমাত্র বিএনপি ব্যতীত আর কিন্তু কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই। আমি টের পাইছি এলাকায় আইসা ডক্টর ইউনূসের সামনে জোরালো ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম, এইবার ইউনূস সাহেবের সামনে ক্ষমা চাইতে হবে যে স্যার, নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা কথাবার্তা বলে, গবেষণা করে, যেমন কি আমার কাছে খুবই ভালো লাগে পিনাকি ভট্টাচার্যর কথা। পিনাকি দাদা যে কথাগুলো বলে, বর্তমানে বিএনপির অনেক সমালোচনা করতেছে পিনাকি দাদা। তো এই কথাগুলোর বিরোধিতা করেছিল বিপি নুরুল হক নুরু। তিনি বলছিলেন খেয়ে না খেয়ে বিএনপির পিছে লেগে উঠে পড়ে লেগেছে পিনাকি ভট্টাচার্য বা অন্যরা যারা বিএনপির সমালোচনা করে তাদের কথাই বলছিল বিপি নূর। যখন বিপি নূর তার নিজস্ব এলাকাতে গেছে, যাওয়ার পরে সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত বন্দি ছিল বিএনপির পোলাফাইনেরা, তাকে বন্দি করে রেখেছে। তো বন্দি করে রাখার পরে সে এখন বুঝতেছে আসলে অবস্থাটা কোথায় গেছে। যেমন কি বিএনপির বর্তমান যে অবস্থা, সে অবস্থা নিয়ে অনেকে সমালোচনা করতেছে। পিনাকি ভট্টাচার্য বিদেশে থেকেও বিএনপির সমালোচনা করতেছে, বিএনপির অবস্থা বুঝতেছে যে বিএনপির বর্তমান হাল অবস্থা কী। আর বিপি নুরুল হক নুরু বাংলাদেশে থেকেও বুঝতেছে না যে বাংলাদেশের বর্তমানে বিএনপির অবস্থা কী। যখন ফাইসা গেছে মাইটটা সিবায়, তখন বুঝতেছে আসলে তার অবস্থাটা কোথায় বা বিএনপির অবস্থা কোথায়, বাংলাদেশের বর্তমান রাজনীতির অবস্থা কোথায়। তারা আসলে ভাবছে 2024 সালের 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের মাধ্যম দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এখন তারা নির্দ্বিধায় যে কোনোভাবে চলতে পারবে। তাকে ঢাকা আসার রাস্তা বন্ধ করে দিল। তখন সে বুঝছে যে আসলে অবস্থাটা কী। তখন সে হার্টার পাইছে। অবশ্য বিএনপির সমালোচনা যারা করে তাদের বিরোধিতা করাটা তার জন্য কতটা ভুল হয়েছে।